হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। গরমের সিজনে আম দিয়ে রেসিপি হবে না, এটা তো হতেই পারে না। তো আজকে আম দিয়ে সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো আমের চপ, যেটা আমাদের খেতে অসাধারণ লাগে। আর এই আমের সিজনেই আমের চপটা খেতে আরো বেশি ভাল লাগে। তো তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করব। এটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে বাড়িতে, একেবারে বাজারের মতোই খেতে লাগে। তো চলো দেখিনি কি কি লাগছে এখানে আমার। তো আমি এখানে 4টে বয়েলড পটেটো নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা রসুন নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট আদার টুকরো নিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলোকে আমি দিয়ে বানাবো। তো প্রথমে আমি আলুটাকে ছুলে নেব পুরো, সবকটা আলুকে আমি বেশ ভালোভাবে ছুলে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার 4টে আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একই সাথেই একটা পিলারের সাহায্যে আমি আমটাকেও, আমের যে খোসাটা সেটাও আমি ছাড়িয়ে নেব। তো আমের খোসাটাকে আমি ছাড়িয়ে একটা গ্রেটারের মাধ্যমে আমি আমটাকে গ্রেট করে নেব। যতটা লাগবে, এখানে পুরো আমটা আমার লাগবে না, তো আমার যতটা লাগবে আমি ততটা পরিমাণ আমি এখানে গ্রেট করে দেবো। তোমরা যতটা পরিমাণ টক খেতে পারবে আর আমটা কতটা টক হচ্ছে সেই হিসেবেই তোমরা আমের গ্রেটটা নেবে। তো আমি আমটাকে গ্রেট করে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। এতটুকু পরিমাণ আমি আম নেব এই 4টে আলুর জন্য। এরপর আমি আলুগুলোকে বেশ ভালো করে স্ম্যাশ করে নেব হাতের সাহায্যে, বেশ ভালো করে স্ম্যাশ করে একই সাথে আমের সাথে মিশিয়ে নেব। এরপর আমি একটা ছোট্ট ইলেকট্রিক চপার নিয়ে নেব, আর এই চপারের মধ্যে আমি একে একে রসুনটা দিয়ে দেব ওই ছোট্ট টুকরো আদাটা ছুলে কাট করে রেখেছি আমি, ছোট্ট টুকরো আদাটা ওটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটাকে আমি আধা আধা কুচি করে রেখেছি সেটাও দিয়ে এটাকে আমি ভালো করে চপ করে নেব। তো দেখে নাও বন্ধুরা, বেশ ভালোভাবে আমার চপটা হয়ে গেছে পুরো সবগুলো। তো এবার আমি কুকিংটা স্টার্ট করব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি 1 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে নেব, আর সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে উপকরণগুলো আমি চপ করে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দেব, আর দিয়ে হালকা আঁচে এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ধরে হালকা আছে ফ্রাই করার পরে দেখে নাও এগুলো একদম পুরো লাল লাল হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে পুরো। এরপর আমি মেখে রাখা আলু আর আম ওটা দিয়ে দেব, দিয়ে সবগুলো উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো বাড়িতে বানানো আমার স্পেশাল ভাজা মশলা গুঁড়ো, সেটা দিয়ে দেবো আমি 2 টিস্পুন মতো। এই ভাজা মশলার গুঁড়োর রেসিপিটাও আমি
তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি বানিয়ে রাখতে চাও বাড়িতেই ভাজা মশলাটা অবশ্যই রাখতে পারো। এটা তোমরা যে কোনো কিছুতে দিয়ে খেতে পারো, বেশ অসাধারণ লাগে। আমি তো নিজে ঘরে এটা বানিয়ে নিই, আর এটা তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। এবার সব উপকরণগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে হালকা আঁচে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো, যাতে টক ঝাল মিষ্টির কম্বিনেশনটা যাতে ভালো হয় ওই জন্য। এরপর আবারও বেশ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার আমের চপের আলু আর আমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব বেশ ভালোভাবে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো আমরা ব্যাটারটা বানিয়ে নিই, যেটা দিয়ে আমরা চপটা বানাবো। বেসনের ব্যাটার বানাবো এখানে। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব। তোমরা যতটুকু পরিমাণ বানাবে সেই হিসেবেই তোমরা বেসনটা গুলো। আমি এখানে 6 টেবিল স্পুন মতো বেসন নিয়েছি। তোমরা যতটা তোমাদের চপ হবে সেই অনুযায়ী তোমরা বেসনটা নেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চিমটি মতো খাবার সোডা। খাবার সোডাটা দিলে চপগুলো বেশ ভালো খেতে হয়, আর খুব মুচমুচেও হয় খেতে, ফুলে ফুলে ওঠে সোডাটা দিলে। তো চলো এবার আমরা মিশ্রণটাকে শুকনো মিক্স করে নেব। শুকনো উপকরণটাকে বেশ ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ মতো জল দেবো, আর ব্যাটারটাকে গুলবো। দেখতে হবে ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায়, আবার খুব গাঢ়ও না থাকে। তো ওই জন্য আমি অল্প অল্প জল দেবো, আর অল্প অল্প ভাবে মিশ্রণটাকে মিক্স করব। দেখে নাও বন্ধুরা, আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি থাকতে হবে, না খুব গাঢ় না খুব পাতলা। দেখে নাও। তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এরপর আমাদের চপের যে আলুটা সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে বানিয়ে নেব। প্রথমে আমি অল্প অল্প করে আলু নেব, আর এরকম গোল করে চ্যাপ্টা মতো করে একটু রাউন্ডেড শেপ দিয়ে দেবো। পুরো গোল না, একটু চ্যাপ্টা করে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো এগুলোকে এইভাবে। আর আমি প্রত্যেকটা চপ বানিয়ে একটা প্লেটে সাইড করে নিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার এখানে চপগুলো বানানো হয়ে গেছে। এখানে এইটুখানি দিয়ে আমার 7খানা চপ হয়েছে। তো চলো এবার এগুলোকে ভাজা যাক। তো এগুলোকে ভাজার জন্য এখানে দেখে নাও আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমরা এটাকে ভাজবো। তো তেলটা গরম হয়ে যাক। তো ভাজার জন্য প্রথমে আমি একটা করে চপ নেব, আর এটাকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। বেশ ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ওই ব্যাটারের থেকে তুলে চপগুলোকে তেলে ছেড়ে দেব, আর এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি হালকা আঁচে এটাকে ভাজবো। তো আমি একসাথে দিয়ে দিলাম চপগুলো। একসাথে খুব বেশি চপ একসাথে আমি ভাজছি না, এখানে আমি 3টে করেই চপ ভাজছি। তো
এখানে আমি 3টে চপই দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি হালকা আঁচে ব্রাউনিশ করে ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার চপগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নেব, যাতে এর এক্সট্রা অয়েলগুলো টিস্যু পেপারটা টেনে নেয়। একটা টিস্যু পেপারের উপর তুলে নেব। আর একইভাবে বাকি চপগুলোকেও আমি ভেজে নেব। তো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে, দেখে নাও দেখতে কি অসাধারণ লাগছে। এটা খেতেও পুরো একদম বাজারের যেরকম চপ পাওয়া যায় ঠিক সেরকম খেতে হয়েছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, বাড়িতে ট্রাই করার পরে কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর আমার এইরকম নতুন নতুন ভিডিও রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে নতুন ভাবে। বাই ফ্রেন্ডস।